বলে যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের নাম হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট খৈনি শিখর বিমল খায়, তাহলে ওটা মুখ নয়, ওকে বলবে পায়খানার ট্যাঙ্কি। হ্যাঁ, তুমি কীর্তনও করবে, তুমি বিড়িও খাবে, ভাই যে কোনো একটা করো। হে, হয় কীর্তন করো, নাহলে বিড়ি খাও। কারণ যে বিড়ি খায় সে তো কীর্তন করে না, সে কীর্তন শুনতে পারে। তা তুমি হরিনাম গাইছো, তুমি বিড়ি খাচ্ছ কি জন্য? মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে মানুষ জীব হিসাবে জন্ম নিয়ে মানুষের মতো কর্তব্য করতে হবে, তবে আপনি মানুষকে মানুষ বলে পরিচয় দিতে পারবেন। হরিদাস ঠাকুর ছেলেটাকে বলে উঠলো, এতদিন পর্যন্ত আমার কাছে জীবনে কেউ এ জিনিস চাইনি, তুই চাইলি, একটু অপেক্ষা কর। কেন? ছুটে গিয়ে গঙ্গার জলে স্নান করে আমি তোকে গৌর দেবো। গৌর তো কাছে নেই, নামের সঙ্গে গৌর দিয়ে দেবো। না না না, আমি চান করতে যাবো, আর সেই সময় তুমি ছুটে পালাবে? ওরে, সাধু কোনোদিন পালায় না, যারা চোর তারা পালায়। আমি বসে আছি, তুই যা। কেন? গঙ্গার জলে স্নান করবো কেন? কলের জলে পুকুরের জলে স্নান করলে গায়ের ময়লা দূরে যায়, গঙ্গার জলে স্নান করলে মনের ময়লা দূরে যায়। যা, ছুটে যা। ছেলেটা ছুটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে এসেছে, হরিদাস ঠাকুরের কাছে বসেছে। এই শোন, গৌর যদি কাছে থাকতো তোকে গৌর দিয়ে দিতাম, কিন্তু গৌর তো কাছে নেই। নামের মধ্যে নামি, বীজের মধ্যে বৃক্ষ আছে, কভু না যায় দেখা। নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। আমার কাছে বস। হরিদাস ঠাকুর ছেলেটাকে বলছে কাছে বস, কানটা বাড়া। ছেলেটা কাছে বসে কানটা বাড়িয়ে দিয়েছে, আর যেই কানটা বাড়ালো হরিদাস ঠাকুর কানের মধ্যে দিচ্ছে, কি বলল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই হরি হরে হরে। খোকা, তুমি প্রেম চেয়েছিলে, তোমায় প্রেম দিলাম, এবার যাও। যেই গৌরকে দিয়ে দিয়েছে, হরিদাস ঠাকুর বলছিল বাড়ির ছেলে বাড়ি যাও, এবার আমি যাই। হরিদাস ঠাকুর যেই ঘুরে চলে যেতে গেল, ছোট্ট ছেলেটা হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা টান দিয়ে ধরলো। এই কাপড় টানছিস কেন রে? প্রেম তো দিয়েছি। আমার জোরে বলো, শুনতে পাচ্ছেন তো? এতক্ষণ বলে প্রেম দাও, দিয়েছি, বলে কোথায় পাবো বলে দাও। এ বাঙালির বড় দোষ, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে মাদুর চায়। তোমরা কীর্তন করতে এসছো, গান বাজনা করবে, বাড়ি চলে যাবে, খাওয়া দাওয়া কিসে? চানাচুর দাও, মুড়ি দাও, শশা দাও, আবার রাত্রে ভাত দাও, সব মানে প্রেম চাইছে, দিলাম, বলে কোথায় পাবো বলে দাও। হ্যাঁ, এত বড় হাতি চলে গেল, লেজটা বাকি থেকে যায়। কাছে আয়। ছেলেটাকে কাছে ডেকে হরিদাস ঠাকুর বলছে, আমার দিকে দেখো, সোজা দেখাও। কি দেখবো? নদী বড় মাঝে নবদ্বীপ গ্রাম, আজি নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, ওগো শিবাশয়ঙ্গনের মাঝে থাকে অবিরাম। তাই হরিবনের মাঝে থাকে অবিরাম, গৌর শিবাশয়ঙ্গনের মাঝে থাকে অবিরাম, গৌর শিবাশয়ঙ্গন মাঝে থাকে অবিরাম। ওগো কভু হাসে কাঁদে, কভু ধুলাই গড়ি যায়, কভু হাসে কভু কাঁদে ধুলাই গড়ি যায়। আবার ভক্তগণ লইয়া সদাই হরি নাম গায়, ভক্তগণ লইয়া সদাই হরি গুণ গায়। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। আজ উঠিছে আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিছে আনন্দের রোল, শিবাস গৃহে উতরোল। হরি বল নিতে বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। দাও, ঠিকানা দিয়ে দিলাম, পরিচয় দিয়ে দিলাম, চলে যাও গৌড়ের খোঁজে। ছেলেটা হরিদাস ঠাকুরকে প্রণাম করে এক পা দুপা করে চলে এসছে সোজা শিবাসঙ্গনের দরজা। আসতে শিবাসঙ্গনের দরজার বাইরে দাঁড়িয়ে দেখছে দরজাটা ভেতর থেকে বন্ধ করা আছে। একই যে মন্দিরে ভগবান থাকবে সেই মন্দিরের দরজা বন্ধ কেন থাকবে? দরজা তো খোলা থাকবে।
দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, গৌর হরি, গৌর হরি, দরজা খোলো। শিবাস পণ্ডিতের সঙ্গে ভেতরে মহাপ্রভু বসে আছে। চমকে উঠল, কি শিবাস, নবদ্বীপের মাটিতে আমার নাম ধরে ডাকছে, এত বড় ক্ষমতা কার? তুমি যাও তো, দরজাটা খুলে দাও তো, দেখো কে এসেছে। মহাপ্রভু তো সব মনে আছে, আমাদেরকে বোঝাবার জন্যে শিবাস পণ্ডিত এক পা দুপা করে এসে দরজাটা খুলে দিয়েছে। আর দরজাটা খুলে দিয়ে দেখছে একটা ছোট্ট বাচ্চা ছেলে। এই তুই কে রে? ছেলেটা শিবাস পণ্ডিতের দিকে তাকিয়ে দেখে বলে উঠল, তুমি কে? ওই দেখ ঘুরে আমাকে প্রশ্ন করছে, তোর বাবার থেকে বয়সে বড় আমি, তুই আমার? এই আমার নাম শিবাস। ও তুমি তাহলে গৌর নও? না না, আমি গৌর হবো কেন, আমি তো হরিনাম কীর্তনের দল ম্যানেজার। ও তুমি তাহলে ম্যানেজার, মালিক নও। যাও, ম্যানেজার যখন একটু ম্যানেজ করো আর ড্যামেজ করো নি, যাও। মানে মানে অন্য কিছু নয়, মালিককে পাঠিয়ে দাও, আমি তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করব না, যাও মালিককে পাঠিয়ে দাও। শিবাস পণ্ডিত আস্তে আস্তে করে ছেলেটার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে বসিয়ে দিয়েছে। প্রভু, এই ছেলেটা তোমার নাম ধরে ডাকছিল। মহাপ্রভু ছেলেটাকে বলে উঠছে, খোকা এই তোমার নাম কি গো? প্রভু আমার চিনতে পারছো না? ওরে পাগল, চিনতে পারলে কেউ বলে নাকি? কি নাম তো? আমার নাম বাসুদেব দত্ত। বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ, কাঞ্চনপল্লী। তা ওই পল্লী থেকে এই পল্লীতে কি মনে করে বাবা? না না, অন্য কিছু নয়, আমি শুনেছি কলিযুগের মাটিতে তুমি নাকি এসেছো হরিনাম প্রচারের জন্য। আমি একটা পুরনো ধার শোধ করার জন্য তোমার কাছে এসে দাঁড়িয়েছি, পুরনো ঋণের বোঝাটা শোধ করব। তা কি বোঝা শোধ করবি? প্রভু তোমার মনে নেই কোনো কথা? আরে মনে থাকলে কি বলি, বল না কি বলার জন্য এসেছিস। আচ্ছা বেশ, শোনো। ছেলেটা মহাপ্রভুকে মনে করাচ্ছে, সত্যযুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো। 89টা বছরের জন্যে আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়েছি। কলিযুগে আমি আবার এসে গেছি। মহাপ্রভু বলছে, এইভাবে বললে হবে না, পরিষ্কার করে বল। সত্যযুগে আমি অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মায়ের মাতৃগর্ভে রেখে দিয়েছ 5000টা বৎসর। আমি ছিলাম সত্যযুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে আমি অন্যায় করেছি, আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্য। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়েছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। যেই পরিচয়টা দিয়েছে মহাপ্রভুর মুখে হাসি ফুটেছে, হাতটা বাড়িয়ে দিয়েছে। খোকা এত কষ্ট করে এসেই যখন পড়েছিস তাহলে কি চাই বল? অন্য কিছু নয়, দাপর যুগে তোমাকে যে আমি 89 বার রাধা নাম শুনিয়েছি, সেই রাধা নামের ঋণটা পরিশোধ করার জন্য তোমার কাছে আমি এসেছি। সেই ঋণটা পরিশোধ করে দাও, আমি ঘরে চলে যাব। হ্যাঁ, মনে রেখো, প্রত্যেকটা বাবা মা চায় আমার ছেলে ভালো হোক, কিন্তু চাইলেই সব হয় না। ভালো হওয়ার মতো ভালো কাজ করতে হয়। মায়েরা তো মাম্মি ডাক শোনার জন্য ব্যস্ত হয়ে উঠে পড়েছে, আর বাবারা সব এখন ড্যাড ডাক শোনার জন্য একবারে মাথা ফাটিয়ে ফেলছে, কপাল টুকে ফেলছে। ড্যাড নয়, বাবা বলবে, মম নয়, মা বলবে। তোমার বাড়ির ছেলে মেয়ে পড়াশুনো শিখে এসে তোমাকে বলবে ড্যাড, তুমি হ্যাঁ। ড্যাড নয়, বলো বাবা, বাবা। হ্যাঁ, আর সব থেকে বড় আশ্চর্য কি, মনে রেখো, সব সময়ের জন্য
তুমি জীবনে ইংরেজি পড়ো, ইংরেজি শেখো, তাতে ক্ষতি নেই, কিন্তু বাংলা ভুলে গেলেই জীবনে সর্বনাশ নেমে আসবে। যারা বাঙালি ঘরে জন্ম নিয়েছে, হিন্দু ঘরে জন্ম নিয়েছে, মনে রাখবেন, একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে টুপি পরে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, 10 বছর বয়স, কোথায় যায়? মসজিদে চলে যায়। ওকে ডেকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ রে কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। শুক্রবারটা যেতে হয় না? হ্যাঁ, ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ, নাম আজ, নাম আজ, কালকে নয়, আজ নামাজ। আজ একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে 100 পর্যন্ত যাবে, অপেক্ষা করছি, আমি পরে বলবো, পরে বলবো, পরে। কম্বলের লোম বাঁচতে গিয়ে কম্বল বাছা হয়ে যাবে, শেষ পর্যন্ত কম্বল নাই। মনে রাখবে, সব সময়ের জন্য। আমি অবাক হয়ে যাই, বাঙালিরা নামতে নামতে এত নিচে নেমে গেছে, এরা ভগবানকেও ছাড়েনি। ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। আরে তাকে তো ছেড়ে দে, তার নামে মুরগির দোকান খুলছিস কি জন্য? ও প্রশ্ন করলে বলে আমার একার কেন পাপ হবে, ঠাকুরের কিছুটা হোক। ভগবানের নামে মুরগির দোকান খোলো ভাই, তুমি কেমন বাঙালি? মনে রাখবে, আর যে মায়েরা বসে আছো, মায়েদের ভূমিকাটা অনেক বড়, তোমাদেরকে আসল হালটা ধরতে হবে। তোমরা যদি পিছিয়ে পড়ো, সমাজ কিন্তু একটু একটু করে ভেঙে যাবে। হ্যাঁ, প্রত্যেক দিন সন্ধেবেলা 10 মিনিট করে বাড়ির ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে সব্বনেশে সিরিয়ালগুলো না দেখে 10 মিনিট করে হরিনাম সংকীর্তন গাইবে, হাতে তালি দিয়ে। কোনো খোল খত্তালের দরকার নেই, কোনো মালা তিলক চন্দনের দরকার নেই। 10 মিনিট গাইব, 10 মিনিট হাত তালি দিয়ে গাইবে, এর জন্য কিছু করার দরকার নেই। কেন? 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া, এই সম্বল। হ্যাঁ, বাংলার মায়েদের অন্তরে বিষ ঢুকিয়ে দেওয়ার জন্যে সব থেকে প্রধান অস্ত্রটা কি জানো? স্টার জলসা আর জি বাংলা। হ্যাঁ, এই যে আমার মা বসে আছে পাশে, আজকে কীর্তন আছে বলে এসেছে, বিরাট নেশা, বিরাট। বাড়িতে জেনারেটর মেশিন বসিয়ে নিয়েছে, সিরিয়াল দেখবে, কারেন্ট চলে যায়, সিরিয়াল যেন বন্ধ না হয়। ওহ বাপরে, কি দেখো বসে, বলে অনুরাগের ছোঁয়া। ঠিক, তা কথা হলো, কি দেখছো? একটা ছেলেকে নিয়ে 4টে মেয়ে কানাখাঁচা করছে, ওই দেখছো বসে। মনে রাখবে, তুমি যেমন দেখবে, তুমি যেমন অনুভব করবে, তোমার সংসারে সেই জিনিসটাই ভেসে উঠবে। তুমি যেমন কর্ম করবে, ফল তুমি তেমন পাবে। বাড়ির লোকেদের নিয়ে কখনো অসৎ সঙ্গে করবে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জাতিনাশ। সতের লোহা বওয়া ভালো, অসতের তুলো বওয়া ভালো নয়। মনে রেখো, সব সময়ের জন্য। ভারতবর্ষের মানুষ, তোমরা যদি পারো, আমরা আকবরের চরিত্র পড়েছি, ঔরঙ্গজেবের চরিত্র পড়েছি, আলাউদ্দিন খিলজির চরিত্র পড়েছি, আমরা বিনয় বাদল দীনেশের কথা পড়ি না, আমরা সুভাষচন্দ্র বসুর কথা পড়ি না, আমরা বিদ্যাসাগরের কথা পড়ি না। যদি পড়ি তবে তো জানবো জীবন কত সুন্দর। না যদি পড়ো, জানবে কি করে? বাড়ির ছেলে মেয়েদের জানাও, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির ছোটরা বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আশীর্বাদ নেবে, হরে কৃষ্ণ বলবে, জয় নিতাই বলা অভ্যাস করাবে, রাধে রাধে বলা অভ্যাস করাবে, তবে তো তোমাদের সংসার সুন্দর হবে। একটা পকেটে যদি মোবাইল ফোন থাকে, আরেকটা পকেটে একটা গীতা রাখো, জীবন সুন্দর হবে। আমি পড়তে পারি আর না পারি, চেষ্টা তো করতে পারি। একবার না পারিলে দেখো শতবার, চেষ্টা করতে হলো না ভাই, চেষ্টা করবে জীবনে। মনে রেখো, এত সুন্দর মানব দেহটা পেয়েছো, আর তুমি নাও পেতে পারো। এই জীবনটা চলে গেলে তুমি আর কিন্তু পাবে না। কেন জানো?
সবসময় ভাববে পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলেমেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুমি চিন্তা করবে জীবনে তুমি কিরকম মানুষ হবে। তুমি সাধুও হতে পারো, তুমি চোরও হতে পারো। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভেবে দেখো, ইস্কনের যিনি বর্তমান সভাপতি রয়েছেন জয়পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, এয়ারপোর্টে দমদম কলকাতাতে এরোপ্লেন থেকে নামার সময় নিজের পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিচ্ছেন।